নমস্কার বন্ধুরা, শর্মিলা সবিতে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি মুচমুচে টেস্টি ফিশ ফ্রাই রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। ফিশ ফ্রাই মানেই আমরা সকলেই মাথায় যেটা আসে ভেটকি মাছের নাম। তবে আজ আমি ভেটকি মাছ নয়, লোটে মাছকে কেটে ফিলে বানিয়ে সেটার ফিশ ফ্রাই বানাবো, সেটাই আজ শেয়ার করব আপনাদের সামনে। চলুন ভিডিওটি দেখে নেওয়া যাক। প্রথমে এখানে আমি দেখুন লোটে মাছগুলোকে যেহেতু বড় বড় ছিল মাঝখান থেকে দু আধখানা করে নিয়েছি। এবার একটা কাঁচির সাহায্যে ভালো করে আমি মাছগুলোর ফিলে বানিয়ে নেব। কিভাবে সেই ফিলেটা বানাচ্ছি সেটাই আপনারা দেখুন, তাহলে কিন্তু পুরোপুরি বুঝতে পারবেন যে আমি কিভাবে ভেটকি মাছের মতোই লোটে মাছের ফিশ ফ্রাইয়ের এই ফিলেটা বানাচ্ছি। দেখুন মাঝখান থেকে কিন্তু কাঁটার পাশ দিয়ে আমি কাঁচি দিয়ে দুটো সাইড ভালো করে একটু কেটে নিচ্ছি, যাতে কাঁটাটা তুলতে আমার সুবিধা হয়। আপনারা দেখে বুঝতেই পারছেন হয়তো আমি কিভাবে কাঁটাটাকে তুলছি। লোটে মাছ কিন্তু খুব নরম হয়, তাই আপনাদের সাবধানে কিন্তু কাঁটাটাকে তুলে নিতে হবে, তা না হলে কিন্তু সাইড থেকে কেটে যেতে পারে। দেখুন কাঁটাটাকে আমি পুরোপুরি তুলে নিয়েছি। এবার সাইড থেকে যে নরম অংশটা আছে সেটাকেও আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এটা নাও কাটতে পারেন, কেটে দিলে ফিলেটা দেখতে আর কি একটু সুন্দর লাগে। দেখুন এইভাবে কিন্তু কেটে বাদ দিয়ে দিচ্ছি। দেখেই বুঝতে পারছেন ভেটকি মাছের মতো সুন্দর ফিলে আমি বানিয়ে নিয়েছি। এইভাবে প্রত্যেকটা লোটে মাছের আমি সেম ফিলে বানিয়ে নেব। দেখুন সবগুলো বানিয়ে নিয়েছি। এবার একটা পাতিলেবুর রস কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, যাতে মাছটার মধ্যে কোনো আঁশটে যে গন্ধটা থাকে সেটা না ছাড়ে। তারপরে দিয়ে দিলাম 1 চামচ গোলমরিচ গুঁড়ো। ভালো করে মিক্স করার পর পরিমাণ মতো নুন দিয়ে আবারও ভালো করে মাখিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দেবো 1 চামচ আদা আর দিয়ে দেবো 1 চামচ রসুন বাটা। এরপর সমস্ত মাছের ফিলেগুলোতে ভালো করে এটাকে মাখিয়ে আমি 15 মিনিট সাইড করে রেখে দেব। তারপর অন্য একটা পাত্রের মধ্যে 4 থেকে 5 চামচ ময়দা নিয়েছি আর নিয়েছি 2 চামচ কর্নফ্লাওয়ার। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার আমি ময়দার কোট করব মাছগুলোর মধ্যে। যেহেতু মাছ দিয়ে প্রচুর জল বেরোয় সেই জন্য ময়দাটাকে কোট করে নিলে জলটা আর বেরোবে না। এইভাবে আগে আমি ময়দা দিয়ে কোটিং করে আগে সমস্ত মাছগুলোকে সাইড করে রাখবো। দেখুন সমস্তটা কিন্তু এইভাবেই করে নিতে হবে। তারপর ওই যে কোট করার পর যে ম্যারিনেটের যে মশলাটা বেঁচেছিল তার মধ্যে আমি ওই ময়দার কর্নফ্লাওয়ারটা দিয়ে দিচ্ছি। দিয়ে তার মধ্যে আমি দিয়ে দেবো একটা ডিম। আপনারা চাইলে এখানে কিন্তু ডিম নাও ব্যবহার করতে পারেন। ডিমটা দিয়ে ভালো করে আমি একটু মেখে নিচ্ছি হাত দিয়েই। আপনারা যদি চান তো এটা চামচ দিয়েও করতে পারেন, আমি এখানে হাতটাই ব্যবহার করছি। এরপর পরিমাণ মতো গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে আবার নুনটাকে মিশিয়ে নিচ্ছি সমস্ত কিছুর সাথে। এরপর অল্প অল্প জল দিয়ে আমি একটা স্মুথ ব্যাটার বানিয়ে নেব। একেবারে জল দিয়ে দেবেন না, তাহলে কিন্তু ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে। দেখুন একটা স্মুথ ব্যাটার বানিয়ে নিয়েছি। এবার প্রত্যেকটা মাছের ফিলে আমি এইভাবে ব্যাটারের মধ্যে ডুবিয়ে তারপর বিস্কুট গুঁড়োতে কোট করে নেব। আমি এখানে ডবল কোটিং করব, তাই প্রথমবার একবার করে আবার একবার ব্যাটারের মধ্যে ডুবিয়ে আবার বিস্কুট গুঁড়োতে কোট করছি। আপনারা যদি চান তো এটা কিন্তু ব্রেড ক্রাম্বস দিয়েও করতে পারেন। আমি সাজেস্ট করব এটা যদি করেন তাহলে বিস্কুট গুঁড়ো দিয়ে করলেই বেশি ভালো হয়। দেখুন খুব সুন্দরভাবে ডবল কোটিং করে নিয়েছি। এবার একটা খুন্তির সাহায্যে, আমি এখানে খুন্তি দিয়ে করছি, আপনারা যদি চান তো ছুরি দিয়েও করতে পারেন। এটা একটা ফিশ ফ্রাইয়ের মতো সুন্দর শেপ আমি দিয়ে দিয়েছি মাছগুলোর মধ্যে। দেখুন সেমভাবে আরও একটা আমি আপনাদের দেখাচ্ছি। এইভাবে চেপে চেপে কিন্তু খুন্তি বা ছুরি দিয়ে করলে তাহলে কিন্তু পুরোপুরি একদম ভেটকি মাছের ফিশ ফ্রাইয়ের মতো শেপ এসে গেছে। কেউ বলতে পারবে না যে এটা আপনি লোটে মাছের ফিশ ফ্রাই বানাচ্ছেন। এই রকমভাবে সমস্তটা রেডি করে নিয়েছি। এবার কড়া গরম করে তাতে সাদা তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে একে একে ফিশ ফ্রাইগুলো ডিপ ফ্রাই করে আমি রেডি করে তুলে নেব। দেখুন আমি কিন্তু পুরোপুরি এটাকে ভালো করে লাল করে ভেজে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু দুবার ধরেও ভাজতে পারেন, আমি এখানে একবারই ভেজে এটাকে লাল করে তুলে নিয়েছি। দেখুন খুব সুন্দরভাবে কিন্তু লোটে মাছের ফিশ ফ্রাই আমার রেডি হয়ে গেছে। আজকের যদি এই লোটে মাছের ফিশ ফ্রাই রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।